আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ গাইস। দেখতে দেখতে ব্লগ নাম্বার আজকে 20 নাম্বারে। সো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর গাইস মানে কালকের যে বিষয়টা আসলে আমি করছি, এটা আসলে আমাদের গ্রামে অনেকটা হয়ে গেছে আর কি, লেখাপড়ার মান নাই। যদিও আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো আজকে ব্লগ কন্টিনিউ করেন, আশা করি ভালো কিছু হবে। যদিও চেষ্টা করতেছি, আমি এক জায়গা থেকে এত কিছু করতে পারতেছি না। সো এই বিষয় নিয়ে আমি একদম দুঃখিত। আর রিচ ডাউন হয়েছে, সো পারলে একটু ভিডিওটা শেয়ার করুন। রিচ প্রচুর ডাউন। সো এতটুকুই বলবো, আশা করি বুঝতে পারছেন। ব্লগ কন্টিনিউ করেন। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন তো আমাদের সেলিব্রিটি মুমিন তো দেখতেই পাচ্ছেন কি করতেছে। এটা তো আমাদের গ্রামের অভ্যাস যে ধান কাটে তাহলে মনে করেন যে ইন্দুরের গাতায় গর্ত থেকে ধান উদ্ধার করা হয়। পরিমাণ ধান সেটাই আমার বন্ধু সেলিব্রিটি সে করতেছে। তো সে মাসিক ইনকাম তার আয় হলো 1 লাখ টাকা এই ব্লগ থেকে আসে। তো এই দুঃখ তার জায়গা নাই যে তার এই যে তার দাদা ধান কাটতেছে। তো ও আইসা এই জায়গায় ইন্দুরের গাতা করতেছে ভাই। যাই হোক, দাদার নানা একই। তো ইন্দুরের গাতার দিকে ধান খুঁড়তেছে। এটা তো আমি তো মানতে পারতেছি না যে একজন সেলিব্রিটি মানুষ হয়ে যে এইভাবে ইন্দুরের গাতায় থেকে ধান কাটতেছে। আচ্ছা, তুমি যে ধান কাটতেছো, যদি এখন তোমাকে সাপে কামড়ে দেয় তখন কি করবে তুমি? হ্যাঁ, সে তো এখন বাড়িতে নাই, সে তো কুড়িগ্রাম গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। তো আপনি দেখি ধানগুলা দেখি কত নিচে দেখা যায়, অনেক নিচে, মাটির ভিতরে থাকে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর দানা। তারপরে এগুলো আর কি যখন খেতে আর কি সম্পূর্ণ পাকা হয় তখন আর কি ধান পাকে। তো এদিকে কি ইন্দুর ভাই বের করা যাবে, দর্শককে কি দেখানো যাবে এগুলা? ইনশাআল্লাহ আপাতত ভিডিও কন্টিনিউ করেন। অবশ্যই ইঁদুর আসবে, কেন আসবে না? কারণ যেহেতু ইঁদুর তো খেপে আছে, তাদের ধান আমি নিতেছি। তো সো গাইস, দেখতে পারতেছেন ওদের বাড়ি যে হলো ওই যেটা ওদের নানিদের বাড়ি। তো এত বড় একটা সেলিব্রিটি হয়ে যে ইন্দুরের ইন্দুরের গাথা থেকে যে ধান উদ্ধার করতেছে, তো সেটা ভেবে আমার নিজের হ্যাঁ গাইস হ্যালো, দেখতে পাচ্ছেন ইন্দুর অলরেডি বেরিয়ে গেছে। তো আর কিছুক্ষণ খুঁজলে আর কি ইন্দুরটা বেরিয়ে যাবে। দেখেন যে ইন্দুরের গাথাটা। তো সবাই হয়তো কিছু যারা গ্রামে আছেন তারা হয়তো ভয় পাবেন না, কিংবা শহরের মানুষ ভয় পাবেন যে এত বড় গর্ত থেকে যদি সাপ কিংবা যদি ইন্দুর বের হয় তখন কি হবে। তো ভাই আমরা গ্রামে প্ল্যান তো সব দিক দিয়ে পারদর্শী আছি, এখন বলার কিছু নেই। দেখেন এই যে সে কোদাল দিয়ে গাতা খুঁড়তেছে। তো দেখতে থাকি কতদূর যায়, জিনিসটা কতদূর দেখা যায়। আপনারা দেখতে থাকেন, ব্লগটা কন্টিনিউ করেন। আর গাইস একদম শেষ হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। এখন আর ইচ্ছাকৃত ভাবে এখন আর করতে পারতেছি না, খুঁড়তে পারতেছি না। আর এই যে আমার সম্পূর্ণ ধান কিভাবে এই যে কতগুলা ধান হলো আর কি, যে আপনাদেরকে একদম লাইভ দেখাচ্ছি। এই যে গাইস, এতগুলা ধান আর কি আমি আর কি পর্যন্ত বের করছি আর কি। এই পর্যন্ত এতগুলা ধান বের হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে আর এই যে এখানে আয়সা ভাই এবার করতেছে, যদিও সারাদিন শালাই খালি খাওয়া করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন জীবনটা কখনো এভাবে চলতে পারে না। জীবনে প্রত্যেকটা গতিপথ আমাদেরকে সফল হবে নিজেকে নিয়ে নিয়ন্ত্রণ করতে হবে, নিজে নিয়ন্ত্রণ করতে হবে। হয়তো কারো সাপোর্ট লাগবে, হয়তো কারো লাগবে না। সফল হওয়ার মূল লক্ষণ হটস্পট নিয়ে চলা। কি নিয়ে চলা? হটস্পট। কারণ আমাদের মাঝে ওয়াইফাই নাই। আমরা সব ফকিন্নি কমিটির সভাপতি, কেউ মেম্বার, কেউ পরিচালক, এভাবে আমাদের চলছে জীবনযাপন। অ্যাডমিন হলাম আমি, অ্যাডমিন হচ্ছে ও ফকিন্নি অ্যাডমিন। কি বলবো, একজনকে দেয় 100 জিবি, আরেকজনকে দেয় 85 জিবি 80 জিবি, কিন্তু মাস যাওয়ার আগে এমবি ফুরিয়ে যায়। এটা কোন কথা? ব্যর্থ জীবন না, শুধু একটা ব্যর্থ জীবন না, 3-3টা 4-4টা জীবন এভাবে মরে পড়ে থাকে এই বালুর চরে। আর গাইস, আরেকটা কথা না বললেই নয়, আপনারা যারা এখনো ফলো করেন নাই, খুব তাড়াতাড়ি ফলো করে দেন। কারণ 100 ফলো করেন। যাই হোক, আমার বউ যদিও নাই, তারপর আমি ওটা বলতেছি না।
ফলো করেন, 100 ফলোয়ার যাই হোক, উপলক্ষে আমরা ভাই, সেলিব্রেশন করব। আরে ফলো করেন না ভাই, আরে ফলো করলে ভাই আপনার যে বউ পোলান আছে সব ঠিক ক্রাশ খাবো, কিংবা আপনি যে যুবতী বউগুলো আছে না, 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 ওগুলা দেখে চেহারা খারাপ, আমার চেহারা খারাপ। না না, ওর ভিডিও দেখে তো ওর প্রতি ক্রাশ খেয়ে দেবো, আপনাকে না, না, দেখে না। কোনো ক্রাশ না, না। খাবে না। সো পরে কোনো কি ফলো করার দরকারই নেই। আর গাইস মানে আসলে আমরা 100টা ফলোয়ার যখন হবে আমরা তখন সেলিব্রেট করব। তা আপাতত ভালো থাকেন, সুস্থ থাকেন, মানে সবার কাছ থেকেই মানে বিদায় নিচ্ছি আপাতত আজকের ব্লগের জন্য। আল্লাহ হাফেজ।